আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কীভাবে মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়। আর যদি আপনারা এই ভিডিওটা না দেখে থাকেন তো আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব সেই চ্যানেলটাকে কীভাবে কাস্টমাইজ করতে হয়। আর এই কাস্টমাইজেশনটা শুধু নতুন চ্যানেলের জন্য না, আপনার যদি এক্সিস্টিং চ্যানেল থাকে আপনিও এই ভিডিওটিকে ফলো করতে পারবেন। কারণ ইউটিউবের আগের যত সিস্টেম ছিল সব চেঞ্জ হয়ে গেছে। নতুন যে ক্রিয়েটর স্টুডিওটা এসেছে এখানে কিন্তু কাস্টমাইজেশনের অপশনগুলো একটু ডিফারেন্ট। সো আমরা নতুন অপশনটা দিয়ে কীভাবে একটা চ্যানেল কাস্টমাইজেশন করতে হয়, কেমনে গুছাতে হয়, কেমনে একটা ব্র্যান্ড লুকে ইউটিউবটাকে সাজাতে হয়, তো আজকের এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হিমেল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেক12 বাংলা ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমেই চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে এসে সার্চ দিবেন studio.youtube.com লিখে। তারপর আপনাদের এখানে আপনাদের চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে তো সেখানে ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন তো সবার নিচের থেকে যে অপশনটা, সবার নিচের থেকে 2 নম্বরের যে অপশনটা, এটা কিন্তু চ্যানেল কাস্টমাইজেশনের অপশন। তো তারপর আপনারা এখানে চ্যানেল কাস্টমাইজেশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশনে কিন্তু নিয়ে এসেছে। এখন চ্যানেল কাস্টমাইজেশন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা 3টি অপশন। তো এই 3টি অপশন হচ্ছে, একটা হলো লেআউট, আরেকটা ব্র্যান্ডিং, আরেকটা বেসিক ইনফো। তো আমরা প্রথমে বেসিক ইনফো থেকে স্টার্ট করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের চ্যানেলের নামটি পরিবর্তন করতে পারেন। তো আমার যেহেতু পরিবর্তন করা দরকার নেই তো আমি ডিফল্টটাই রাখছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। তো আপনারা ডিসক্রিপশনটা এমনভাবে লিখবেন যাতে আপনাদের ভিউয়ার্সরা বুঝতে কোনো অসুবিধা না হয় যে আপনারা কোন ধরনের ভিডিও এখানে ছাড়বেন বা কোন রিলেটেড ভিডিও কোন টপিকের উপরে ছাড়বেন। তো এখানে 2-3-4 লাইন সেই বিষয়ের উপর এখানে ডিসক্রিপশনে লিখে দিবেন সংক্ষিপ্ত আকারে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ট্রান্সলেট ফর চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ থেকে এখানে আপনারা ইংলিশ ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে চ্যানেল নেম যা আছে ডিফল্টে রাখবেন, চ্যানেল ডিসক্রিপশনটা ডিফল্টে রাখবেন। তারপর এই সাইডে যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, তো আপনারা এখান থেকে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজটা বাংলা দিয়ে দিবেন। তারপর এখানে চ্যানেল নেমটা দিয়ে দিবেন অ্যান্ড ডিসক্রিপশন এই পাশ থেকে কপি করে এনে আপনারা এই পাশে দিয়ে দিবেন। সেম রাখবেন। তাহলে কি হবে, মনে করেন আপনাদের চ্যানেলটা যদি ধরেন আপনাদের চ্যানেল নেম সায়েন্স, তো আপনাদের চ্যানেলটা যদি কেউ বাংলাতে লিখে সার্চ করে তাহলে কিন্তু ইংরেজিতে আপনাদের বাংলা ইংরেজি দুটাতেই কিন্তু সাজেশন দিবে। সো আপনারা এটাকে ডান। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল। তো চ্যানেল ইউআরএলটা হলো আপনাদের চ্যানেলের যে লিঙ্কটা, তো সেটা হলো চ্যানেল ইউআরএল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল একটা কপি অপশন। তো আপনারা এখানে কপি অপশনে ক্লিক করে আপনাদের চ্যানেলের লিঙ্কটা আপনাদের যে কেউকে শেয়ার করতে পারবেন বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো তারা আপনাদের এই লিঙ্কটিতে ক্লিক করে আপনাদের চ্যানেলে আসতে পারবে। তো এই চ্যানেল ইউআরএলটা কীভাবে চেঞ্জ করতে হয়, যে হিবিজিবি যে নামগুলো আছে এগুলো চেঞ্জ করে কীভাবে আপনাদের চ্যানেল নেমটি এখানে সেট করতে হয়, তো সে বিষয়ে আমি একটা ভিডিও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর হলো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক একটা বলে অপশন আছে। তো এই লিঙ্কটা হচ্ছে আপনাদের ফেসবুকের প্রোফাইল আইডি, ফেসবুক আইডি, এখানে আপনারা আপনাদের চ্যানেলের যে কভার ফটো বা আপনাদের ব্যানার আছে তো আপনারা এখানে আপনাদের শো করবে এই লিঙ্ক যদি আপনারা এখানে শেয়ার করতে পারেন। তো এডিট লিঙ্কে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন লিঙ্ক টাইটেল রিকোয়ার্ড বলে। তো এখানে আপনারা যে মিডিয়ার যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটি শেয়ার করতে চাচ্ছেন তো সেই সোশ্যাল মিডিয়ার টাইটেলটা এখানে লিখে দেবেন। দেখতে পাচ্ছেন ফেসবুকের যে টাইটেলটা আমি লিখে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রিকোয়ারিড ইউআরএল। তো আপনারা এখানে ফেসবুকের প্রোফাইল থেকে গিয়ে দেখতে পাবেন আপনারা এখানে পেস্ট। তো আপনারা এখান থেকে সর্বোচ্চ 5টি ইউআরএল বা আপনারা এখান থেকে সর্বোচ্চ 5টি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে শেয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন 5 ফার্স্ট লিঙ্ক। তো আমি একটি দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা প্রয়োজন মতো আরও সেভ করতে পারবেন। সর্বোচ্চ 5টির বেশি কিন্তু আপনাদের ব্যানারে কিন্তু শো করবে না। তো সর্বোচ্চ 5টির মতোই আপনারা এখানে সেভ করতে দেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রাক্ট ইনফো বলে একটা অপশন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেল। তো এখানে আপনাদের ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু এই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ বলে একটা অপশন। তো আপনারা এই পাবলিশে ক্লিক করবেন। দেন এবার আমাদের বেসিক ইনফোর কাজ শেষ। এবার আমরা চলে আসবো
ব্র্যান্ডিংটা কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। তো ব্র্যান্ডিংয়ে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের এখানে আপনাদের লোগোটা দেওয়ার কথা বলছে। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু রিকমেন্ডেশন দিছে, তো আপনারা এগুলো পরে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড বলে একটা অপশন, তো আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের আগে থেকে একটি আইকন বা চ্যানেলের লোগো বানিয়ে নেবেন। তো সে সম্পর্কেও চ্যানেল লোগো কীভাবে বানাতে হয় এবং ব্যানার ইমেজ কীভাবে বানাতে হয় সে সম্পর্কে আমি একটি ভিডিও করে দেবো, সমস্যা নেই, আপনারা দেখে নেবেন। তো আপাতত একটা দিয়ে রাখেন। তো এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসা হবে। তো আপনারা এখান থেকে আপনাদের একটা লোগো সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা অটোমেটিক তারা রিসাইজ করে নিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডান বলে অপশন, তো ডানে ক্লিক করে আপনাদের প্রোফাইল যে পিকচারটি তো আপনারা এখানে সেভ হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ, তো সে সম্পর্কেও এখানে কিছু রিকমেন্ডেশন দেওয়া আছে, তো সাইজটা এবং মেগাবাইটটা। তো আপনারা এগুলো পরে নিয়ে তারপর এখান থেকে একটা ব্যানার বানিয়ে নেবেন। তো আমি সে সম্পর্কে একটা ভিডিও দিব আমাদের এই চ্যানেলে, তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারপর এখানে আপলোডে ক্লিক করবেন। আপাতত আপনারা একটা দিয়ে রাখবেন, তো আমি সে সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিব আপনাদের। তারপর আপনারা এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনাদের ব্যানার তৈরি করে রেখেছিলাম আপনাদের সাপোজ দেখার জন্য। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ডান বলে অপশন, তো আপনারা এটাকে ডান করে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারও দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে আপনারা অনেক সময় দেখতে পারবেন অনেক চ্যানেলে কিন্তু ভিডিও চলাকালীন আপনাদের পাশের কর্নারে আপনাদের নিচের কর্নারে কিন্তু একটা তাদের লোগো শো করে বা সাবস্ক্রাইব নাও বা এমন কিছু শো করে। তো এটাই হচ্ছে তাদের ভিডিও ওয়াটারমার্ক। তো আপনারা এই ওয়াটারমার্কটি সেট করতে পারবেন। তো আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। তো আগে থেকে আপনারা এই যে সাইজটা আছে তো সেই সাইজ অনুযায়ী আপনারা একটি ওয়াটারমার্ক আপনাদের যে লোগো তো সেই লোগো একটি ওয়াটারমার্ক তৈরি করে নেবেন। তো ওয়াটারমার্ক যদি আপনারা তৈরি না করতে পারেন তো সাপোজ আপনারা এখানে এসে লিখবেন ইউটিউব ওয়াটারমার্ক পিএনজি লিখে চার্জ দিলেই আপনাদের সামনে দেখতে পারবেন অসংখ্য ওয়াটারমার্ক চলে আসবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নাও, তো আমি সাবস্ক্রাইব নাওটা আপনাদের সেট করে দেখাচ্ছি। তারপর এখানে ডাউনলোড করে নেবেন। এবার যদি আমরা আমাদের চ্যানেলে যাই, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ওয়াটারমার্কটি নামিয়েছি, তো আপনারা এখানে সেট করে দেবেন ওয়াটারমার্কটি। ডান, দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে টাইম। তো ডিসপ্লে টাইম থেকে এখানে আপনারা এন্টার ভিডিও দিয়ে দিবেন, তাহলে সমস্তটা ভিডিও জুড়ে আপনাদের এই লোগোটা শো করবে। যদি আপনারা কাস্টম টাইমও সেট করতে পারে, তো আমার রিকমেন্ড থাকবে এন্টার ভিডিওটাই দেওয়া। তো এন্টার ভিডিওটা দেওয়াই ভালো। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ, তো আপনারা পাবলিশে ক্লিক করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ডিংয়ের কাজ কিন্তু শেষ। এবার যদি আমরা আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি কিন্তু কতটা ব্র্যান্ড লুকে কিন্তু আমাদের চ্যানেলটা হয়ে গেছে। এবার আমরা লেআউট নিয়ে কাজ করব। তো লেআউটটা আমি এই চ্যানেল থেকে দেখাতে পারবো না, আপনারা কয়েকটা ভিডিও আপলোড করার পর কিন্তু লেআউটটা কাজ করতে পারবেন, না করলে কিন্তু আপনারা লেআউটের কাজটা বুঝবেন না বা করতে পারবেন না। আপনারা ভিডিও আপলোড করার পর আপনারা এই লেআউটটা কাজটা করতে পারবেন। তো আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা দেখাচ্ছি। আমাদের চ্যানেলে আসলে দেখতে পারবেন যে প্রথমে আমাদের চ্যানেলটি আপলোড একটা সেগমেন্টে সাজানো আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পপুলার আপলোডে একটা সেগমেন্ট আছে, তো সেভাবে সাজানো আছে। তারপর এখানে ফটো এডিট অ্যাপস বলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সেগমেন্টে কিন্তু আমাদের চ্যানেলটা সাজানো। তো এটাই হচ্ছে লেআউটের কাজ। তো চলুন আপনাদের দেখিয়ে দেওয়া যাক এই লেআউটের কাজটা কীভাবে করে। ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড বলে একটা অপশন আছে। তো এই অপশনটা হচ্ছে আপনাদের চ্যানেলে যদি কেউ ভিজিট করে যদি সাবস্ক্রাইব না করা থাকে, তো আপনারা যদি এখান থেকে একটা ট্রেইলার সেট করতে হবে। যদি আপনাদের চ্যানেলে যদি প্রথম অবস্থায় হোম পেজে আসে, তাহলে আপনাদের এই ভিডিওটি ফার্স্ট অফ অল আপনাদের এই ভিডিওটি তাদের সামনে শো হবে। তো আপনারা এখানে এডিট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও এডিট করে দিয়েছি।
আমাদের আমাদের হোম পেজে গেলে কিন্তু আপনারা প্রথম অবস্থা যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু তাদের কিন্তু এই ভিডিওটা প্রথমে শো করে। তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ফিউচার ইট ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইব। তো এখানে আপনাদের যারা সাবস্ক্রাইবার আছে তো আপনাদের প্রোফাইলে কিন্তু আপনাদের যে চ্যানেলের হোম পেজ আছে সেখানে গেলে কিন্তু তাদের এই ফিউচারের ভিডিওটি দেখাবে। তো আপনারা এখানে একটা ফিউচারের ভিডিও সেট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা ফিউচারের ভিডিও সেট করে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডের সেকশন বলে, তো এটাই হচ্ছে মূল কাজটা এখানে সেকশনে। তো আপনারা এখানে অ্যাডের সেকশনে ক্লিক করবেন। অ্যাডের সেকশনে ক্লিক করার পর আপনারা ডিফল্ট অবস্থায় আপলোডের একটা সেকশন করা থাকে। তারপর আপনারা আবার এডিট সেকশনে ক্লিক করবেন। এডিট সেকশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পপুলার আপলোডস, তো আপনারা এই পপুলার আপলোডসটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের চ্যানেলে যে পপুলার ভিডিওগুলো আছে সবচাইতে যে বেশি ভিউজের যে ভিডিওগুলো আছে এখানে কিন্তু ফার্স্ট অবস্থায় কিন্তু শো করবে। তো তারপর আপনারা এখান থেকে পপুলার আপলোডসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সব থেকে আপনাদের চ্যানেলে যে মোস্ট ভিউয়ের যে ভিডিওটা আছে সেটা ফার্স্ট শো করে, তারপর এভাবে কিন্তু শো করবে। তারপর আবার এডিটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও, যেহেতু আমার এই চ্যানেলে কোনো শর্ট ভিডিও নাই তাই আমি শর্ট ভিডিও সেকশন করছি না। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমের ভিডিও কিন্তু সেকশন কিন্তু এখানে সেভ করতে পারেন। শর্ট ভিডিও সেগমেন্টও কিন্তু আপনারা এখানে চাইলে সেট করতে পারেন। তারপর আমি এখানে সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করছি। তারপর আমি এখান থেকে একটা সিঙ্গেল প্লে লিস্ট করছি সবগুলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন, তো আপনাদের চ্যানেলে যদি আরও সেকেন্ড চ্যানেল থাকে তো আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন সাবস্ক্রিপশন। তো আমার যেহেতু আর সেকেন্ড কোনো চ্যানেল নেই, দেন আপনারা আরেকটি প্লে লিস্ট এখান থেকে তৈরি করতে হবে, মাল্টিপল প্লে লিস্ট। তো আপনারা এখান থেকে মাল্টিপল প্লে লিস্টটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা সবগুলো মাল্টিপল দিয়ে দিবেন। দেন আপনারা পাবলিশে ক্লিক করবেন। এবার যদি আমরা আমাদের চ্যানেলে যাই দেখতে পারবেন সো এবার আমাদের চ্যানেলটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লুকে এসে গেছে। দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা বলেছিলাম যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে একটা ভিডিও আসবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিওটা আসবে। চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য আরেকটা ভিডিও আসবে এখানে, যেহেতু একটা সাবস্ক্রিপশন করা তাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি শো করছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোডস, তো আপনাদের এই আপলোডসটা ডিফল্ট অবস্থায় থাকে। তারপর এখানে দেখতে পপুলার আপলোডস বলে এখানে আরেকটা সেগমেন্ট দেখা যায়। তো এখানে আপনাদের যে পপুলার ভিডিওগুলো, যে আপনাদের যে সবচেয়ে বেশি ভিউয়ের যে ভিডিওগুলো এখানে কিন্তু শো করবে। তারপর এখানে দেখছেন ফটো এডিট অ্যাপস বলে আরেকটা সেগমেন্ট এখানে। তারপর আমি আরও একটি সেগমেন্ট এখানে অ্যাড করেছি অ্যাপ রিভিউ। তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু কতটা চমৎকার লুকে কিন্তু এসে পড়েছে। আমি কিন্তু অনেক চ্যানেল দেখেছি যাদের অনেক ভিউ, অনেক জনপ্রিয়তা, কিন্তু তাদের চ্যানেলটি সুন্দর করে সাজানো নেই বলে সঠিক ইনফরমেশনটা কিন্তু তারা এখান থেকে পায় না, তাই কিন্তু অনেকে অডিয়েন্স আপনাদের চ্যানেল থেকে চলে যায়। সো আমি রিকমেন্ড করবো আপনাদের চ্যানেলটি একটি ব্র্যান্ড লুকে নিয়ে আসেন, চমৎকার করে সাজিয়ে নেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে। আর নেক্সট আপনাদের দেখাবো যে কীভাবে একটি চ্যানেলে ব্যানার বা চ্যানেলে আইকন তৈরি করতে হয় মোবাইলের মাধ্যমে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।